ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর। ভৌগোলিক অবস্থান থেকে গুরুত্বপূর্ণ নৈসর্গিক অঞ্চলটিকে নিজেদের মানচিত্রে যুক্ত করতে নানা পথ অবলম্বন করে আসছে দুদেশ। সম্প্রতি পাকিস্তানের কার্যকলাপের একটি গোয়েন্দা নথি সামনে এনেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, যেখানে বলা হয় ১৯৯৩ সাল থেকেই সামরিক শাসনের জন্য রাজনৈতিকভাবে পিছিয়ে থাকায় অর্থনৈতিক দুরবস্থা পিছু ছাড়ছিল না পাকিস্তানের। দুর্বল ছিল কূটনৈতিক ব্যবস্থাও। এতে সরাসরি দ্বন্দ্বে না জড়িয়ে বিভিন্ন গোষ্ঠীকে অর্থায়ন দিয়ে কাশ্মীরে বিশৃঙ্খলা তৈরি করে আসছে ইসলামাবাদ। তবে তা আমলে নেয়নি ভারত। এতে ৭ বছর পর ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফরের সময় ছিত্তি সিংপুরায় আত্মঘাতী হামলা চালায় সশস্ত্র সংগঠন লস্করে তৈবা। এতে ৩৫ শিখের প্রাণ গেলে হুঁশ ফিরে ভারতের। এবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারত সফর থাকাকালীন পেহেলগামে চলে হামলা, যার পেছনে লস্করে তৈবার প্রক্সি গ্রুপের হাত রয়েছে বলে দাবি নয়াদিল্লির। এছাড়া ২০১৬ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হামলায় প্রাণ যায় ১৭ ভারতীয় সেনার। ২০১৯ সালেও পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ যায় ৪০ ভারতীয় সেনার, যার জবাবে লাইন অফ কন্ট্রোল ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পেহেলগামে হামলার পর ভারতের ৩ বাহিনীকে পদক্ষেপ নিতে পূর্ণ স্বাধীনতা দেওয়ার মধ্য দিয়ে ঠিক এমন কিছুই ঘটার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।